জন্ম থেকেই যারা নির্বাক সেই রকমই শান্তিপুরের বেশ কিছু মুক বধির বিশেষভাবে সক্ষমদের নির্বাক প্রতিবাদী মিছিল। সম্প্রতি আরজিকর কাণ্ডে আর ৫টা সাধারণ সচেতন নাগরিকের মতন প্রতিবাদে সড়ক তারাও, তবে তাদের ক্ষেত্রে শোভন শক্তি যেমন নেই তেমন নেই কথা বলার শক্তিও, কিন্তু প্রতিবাদের ভাষা একই। নদিয়ার শান্তিপুরে মুক এবং বধিরদের সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি নদিয়ার সমস্ত এ ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কৃষ্ণনগর একটি প্রতিবাদ সভা করার পর তারা সিদ্ধান্ত নেয় শান্তিপুরেও প্রতিবাদ জানাবে। সেই মতন আজ শান্তিপুর রেল স্টেশন থেকে শান্তিপুর ডাকঘর মোড় পর্যন্ত একটি নির্বাক প্রতিবাদী মিছিল করেন সেক্ষেত্রে অস্থি সংক্রান্ত বেশ কিছু বিশেষভাবে সক্ষম এবং শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন। তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। রাস্তায় তারা যাতে সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রেখেছিল যথেষ্ট। এরপর ডাকঘর মোড়ে নেতাজি পদতলে মোমবাতি জ্বালিয়ে অভয়ার একদিকে যেমন শান্তি কামনা করেছেন, অন্যদিকে বিচার প্রার্থনা করেছেন। তারা তাদের মতন অঙ্গভঙ্গিতে বুঝিয়েছেন তারাও কখনো কখনো হেনস্থার শিকার হন, এক্ষেত্রে তাদের যেমন সুরক্ষা দিতে হবে তেমনি সমাজের সকল মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই সুরক্ষা প্রয়োজন এবং তা দিতে হবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। নিজেরাই সংগঠিত হয়েছে, এনাদের যে সংস্থা আছে তাদের নিজেরাই সংগঠিত হয়েছে, নিজেরাই ব্যানার লিখেছে, নিজেরাই সব কিছু করেছে। আমরা সাহায্য করেছি, একটু সহযোগিতা করেছি মাত্র, কিন্তু আমরা ভাবি তাই যে এদের কিন্তু মুখে ভাষা নেই, কেউ কানে শুনতে পান না, কেউ চোখে দেখতে পান না, কেউ মুখে কথা বলতে পারে না। কিন্তু আমাদের যতটা দুঃখ আজকের এই ঘটনা নিয়ে, এনাদেরও সমান দুঃখ। এনাদের মত প্রকাশ বা ভাষা প্রকাশের হয়তো পদ্ধতি আলাদা, কিন্তু এদের দুঃখও কিন্তু সমান। তাই এদেরও দাবি উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিসের দাবি নিয়ে আজকে ওনারা পথে নেমেছেন। কর্মসূচিটা কী ছিল, কোথা থেকে কোন পর্যন্ত আসে? এটা আমরা মূলত শুরু হয়েছিল এনাদের ভদ্রাকালীতলা থেকে, এখানে জমায়েত ছিল। তারপরে ওখান থেকে স্টেশনের গোলপাড় খুলে মানুষকে সচেতন করতে করতে তারা এগিয়ে এসছেন, একদম মৌন মিছিল করে, শান্তিপূর্ণভাবে মৌন মিছিল করে আস্তে আস্তে এসে নেতাজির মূর্তির পদতলে এসে এদের মিছিল শেষ হয় এবং মোমবাতি জ্বালানোর মাধ্যমে তাদের ভেতরের আগুন আরও প্রজ্বলিত করার মাধ্যমে এনারা আজকের এনাদের মিছিল শেষ করলেন এবং দাবি ওনাদের উই ওয়ান্ট জাস্টিস। আপনার নাম? অনব সুব্রত মন্ত্রী, সমাজ। আরজিকরে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে যেরকম প্রত্যেকটা সাধারণ মানুষ পথে নেমেছে, আজকে এনারাও সেই একই দাবিতে পথে নেমেছেন যে উই ওয়ান্ট জাস্টিস। সেই একই দাবি ওনাদেরও, সেই দাবিতেই ওনারাও আজকে পথে নেমেছেন। দাবিটাও কি একই, উই ওয়ান্ট জাস্টিস? একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। কোথা থেকে এই মিছিল শুরু হয়েছে? এই মিছিলটা শুরু হয়েছে শান্তিপুর স্টেশন গোলপার্কের ওখান থেকে শুরু হয়েছে এবং এটা বর্তমানে আমরা নেতাজি স্ট্যাচুর সামনে, শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড নেতাজি স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছে। কিভাবে এদেরকে সংগঠিত করা হলো? এদের কি কোনো সংগঠন আছে আদৌ নাকি যেভাবে? হ্যাঁ, এদের একটা নিজস্ব সংগঠন রয়েছে। এই যে সংগঠন, এদের যে নিজস্ব সংগঠন রয়েছে এদের। আপনার নাম? আমার নাম সুচরিতা নন্দী। এরা সাইন ল্যাঙ্গুয়েজের ওদের একটি প্রতিষ্ঠান আছে। গত 23শে অগস্ট ওদের একটি বড় জেলা বৃহত্তর আকারে ওদের একটি আন্দোলন হয়েছিল কৃষ্ণনগরে। সেখানে ওদের প্রতিষ্ঠান থেকে মনে হয়েছিল যে শান্তিপুরে অন্তত ওদের একটা প্রতিবাদ মিছিল করা দরকার। তো ওরা সেই অনুযায়ী আজকে শান্তিপুরে ওরা এই মিছিলটা করে এবং প্রশাসন, যেহেতু ওরা মুখবধির, তাই প্রশাসন ওদের ভীষণভাবে এসকর্ট করে নিয়ে এসেছে এই পর্যন্ত। এবং ওদের প্রতিবাদের ভাষা আপনারা বুঝতেই পারছেন, হয়তো ওদের ঈশ্বর ওদের বাকশক্তি দেয়নি বা শ্রবণ শক্তি দেয়নি, কিন্তু ওদের প্রতিবাদের ভাষা কিন্তু আমাদের মতো মানুষের থেকে কোনো অংশে কম নয়। ওরা ওদের অঙ্গভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে
আরজি করের এই জাস্টিসে ওরাও সামিল হয়েছে। আজকে রাজপথে এই মিছিলে ওদেরও সেই গলার স্বর হয়তো মানুষের পৌঁছচ্ছে না মানুষের কাছে, কিন্তু ওদের অঙ্গভঙ্গিতে ওরা বুঝিয়ে দিয়েছে এই প্রতিবাদে ওরাও ভীষণভাবে সামিল হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহন।